প্রচলিত আছে রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। এটা আমরা অনেক আগ থেকে শুনে এসেছি, অনেক হুজুররা, অনেক শায়েখরাও এটা আগে বলেছিল, কিন্তু এখন অনেকে এটাতে বাদ দিচ্ছেন এই বলা, যে রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। যে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা এসেছে আল মাসনু ফি মারিফাতুল হাদিসিল মাওজুআহ এর 358 নম্বর আসর 191 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে জুমাতুল বিদা বলে রমজানের শেষ জুমাকে যে জুমাতুল বিদা বলা হয়, মূলত এর সপক্ষে লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন, কোন সুস্পষ্ট সহি দলিল পাওয়া যায় না। সুতরাং রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা যাবে না, এটা সম্পূর্ণ বেদাতি একটি কথা। অতএব আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব। জুমাতুল বিদা বলে কোনো কথা নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বেদাতি কথাবার্তা থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা ধারাবাহিক রমজানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কোন সময় কোন আলোচনাটা করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। রমজানে গতকালকে একটা রাত গেছে, 27 রাত। মনে হয় আমাদের এলাকার বিভিন্ন মানুষ তারা এই রাতে উদযাপন করে লাইলাতুল কদর পেয়ে গেছে। এজন্য আজকের জুমায় দেখেন, গতকালকের চেয়ে আজকের জুমায়, গতকাল যেভাবে 27শে রমজান উদযাপন করা হয়েছে তার থেকে আজকের জুমা উদযাপন করাটা সব থেকে বেশি জরুরি ছিল। অথচ দেখেন 27শে রাত উদযাপন করলেন আর জুমার দিনে আপনি উপস্থিত থাকলেন না। তাহলে এই 27শে রাত উদযাপন করা আপনার সুন্নাহ মোতাবেক হয়নি। এবং কোরআন হাদিসে এভাবে 27শে রমজান উদযাপন করা, কালকে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখেছি সারা রাত মাইক বাজে ওয়াজ নাসিহা করে, এরপর খিচুড়ি করে, বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করে রাতটাকে উদযাপন করা হয়েছে। আসলে কি রাত এভাবে উদযাপন করার মতো? বিশ্বনবীকে এভাবে উদযাপন করতে বলেছেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে। আর সেখানে আমরা একদিনেই ফিক্সড করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম বেদাতি কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো লাইলাতুল কদর নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এখনো সুযোগ আছে। 29 রমজান পর্যন্ত বিজোড় রাত আমরা লাইলাতুল কদর তালাশ করব। এছাড়া জোর বিজোড় আল্লাহ নবী উভয় রাতেই জেগেছেন। তিনি শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি বেঁধেছেন, ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে জেগেছেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিয়েছেন। এই ব্যাপারে মিশকাতুল মাসাবি 2083 থেকে 2099 নম্বর হাদিস পর্যন্ত আমরা আলোচনা করেছি লাইলাতুল কদর এবং ইতিকাফ বিষয়ে। সম্মানিত উপস্থিতি, তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এখন আবার এসে কিছু ইন্টেলেকচুয়াল, কিছু মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ, এরা সব জায়গায় বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করে। এমনকি ইসলাম মানার ব্যাপারেও বুদ্ধি দিয়ে এরা ইসলামকে জাজ করার চেষ্টা করে। আজকেও আসার সময় আমাকে প্রশ্ন করা হয়েছে, ভাই এখন তো সৌদি আরবে দিন নাই, শুক্রবার নাই, তাহলে লাইলাতুল কদর ওখানে হলে এখানে কেমন হবে? লাইলাতুল কদর এক জায়গায় হচ্ছে, আরেক জায়গায় কেমনে হওয়া সম্ভব? বেজোড় রাতটা তো সব জায়গায় সমান না। যুক্তি দিয়ে কি ইসলাম পালন করা যাবে বলেন তো? বিজ্ঞান এবং লজিক, সায়েন্স অ্যান্ড লজিক, এর উপরে হচ্ছে কি ইসলাম। কথা ঠিক বুঝতে পারছেন? এর উপরে ইসলাম। বিজ্ঞানের যে কোনো প্রপোজিশন আমরা বিভিন্ন সময় চেঞ্জ হতে দেখেছি, পরিবর্তন হতে দেখেছি। বিজ্ঞান সত্যকে অনুসন্ধান করে, কিন্তু সত্যের মানদণ্ড কোনোদিনও হতে পারে নাই। অতএব ইসলাম এবং রিয়াল প্রপোজিশন অফ দ্য হোলি কোরআন এন্ড হাদিস, কোরআন হাদিসের যে কোনো প্রকৃত বচন যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, এটা 1450 বছর আগে যেভাবে ছিল 1450 বছর পরে এখনো সেভাবেই আছে এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেভাবে থাকবে। এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো সময় আপনার মনে হয় যে কোরআন এবং হাদিসের কোনো বচন বিজ্ঞানের বিপরীতে চলে গেছে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে এই ক্ষেত্রে বিজ্ঞান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান পরিবর্তন হবে। আর যদি বিজ্ঞান পরিবর্তন না হয়, তাহলে কোরআন হাদিসের ওই ব্যাখ্যা আপনার মস্তিষ্ক ধারণ করতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? অতএব বাস্তব কোনো কিছুর সাথে কোরআন হাদিসের কোনো বৈপরীত্য নেই। অনুরূপভাবে বিজ্ঞান সত্যের অনুসন্ধান করছে এবং তারা তাদের মত থেকে বারংবার ফিরে আসছে, পরিবর্তন করছে, এটা আমরা দেখেছি। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে, বৈজ্ঞানিকভাবে কোরআন হাদিসের কোনো বিষয়ে
যদি আজ 1450 বছর পরে সত্য প্রমাণিত হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে এতদিন পরে কোরআন হাদিসের এই বাণীটা বৈজ্ঞানিকভাবে সত্যে পরিণত হলো, তাহলে তার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কারণ কোরআন হাদিস 1450 বছর আগে যেভাবেই ছিল ঠিক সেভাবেই আছে। যে সত্য ধারণ করেছিল ঠিক সেই সত্যই ধারণ করে আছে। আরে 1450 বছর আগে বিজ্ঞান এসে ওই সত্যে উপনীত হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলোতে আকীদাকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন রমজানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি। রমজানে আর একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর নিয়ে আমরা আলোচনা ইতিপূর্বেও করেছি, তবে বারংবার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে রিফ্রেশারের জন্য আমরা এই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা জানি, তারপরে ভুলে যাই, যাতে ভুলে না যাই এবং সঠিক বিষয়টা বারংবার আমরা করতে পারি, যার কারণে এই বিষয়গুলো আমরা বারবার উপস্থাপন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর এটা প্রণয়ন হয়, অর্থাৎ এটা ফরজ হয় কত হিজরিতে? দ্বিতীয় হিজরির রমজান মাসের ঈদুল ফিতরের একদিন অথবা 2 দিন আগে। মূলত সব থেকে উল্লেখযোগ্য মত হচ্ছে ঈদুল ফিতরের 2 দিন আগে দ্বিতীয় হিজরিতে যাকাতুল ফিতর ফরজ হয়, যেটা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরাতুল মাফাতির 6 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করার পরে এই সঠিক তথ্যটা আমরা ওখান থেকে জানতে পেরেছি। তাহলে যাকাতুল ফিতর দ্বিতীয় হিজরির রমজান মাসের ঈদুল ফিতরের 2 দিন আগে ফরজ হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত এই ফরজ প্রক্রিয়া চলমান আছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা থাকবে, এতে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এই ফরজ কখনো নফলও হবে না, কখনো সুন্নাও হবে না, এটা ফরজ ফরজ হিসেবেই থাকবে। আর এই ফরজ করেছেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কি ফরজ করতে পারেন কি পারেন না? আল্লাহ নবী কোনো কাজ ফরজ করতে পারেন কি পারেন না? ফরজ ঘোষণা দিতে পারেন কি পারেন না? পারেন। মিশকাতুল মাসাবির 163 নম্বর হাদিস, যেটা সুনানে আরবা সহ প্রায় 11টি হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে কিতাবুল ঈমানের মধ্যে। এখানে মিকদাম বিন মাদি করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেয়া হয়েছে, অনুরূপ কোরআনের আরো কিছু দেওয়া হয়েছে। তার মানে কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অথবা জিবরিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অনুরূপভাবে পরোক্ষভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও প্রকৃত, এটাও ইলহাম বা এবং ওহীর অন্তর্ভুক্ত, এটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা ছাড়া নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। সূরা নজম অধ্যায় 53 আয়াত 3-4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনোদিন কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন তার সবটাই ছিল ওহীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী তার জীবনে কোনো জীবদ্দশায় কোনো মন গড়া কথা বলেন নাই। তিনি বলছেন যে আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের অনুরূপ কিছু নাজিল করা হয়েছে। অতএব বিশ্ব নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোনো কিছুকে হালাল এবং হারাম করেন, অতএব আমিও যদি কোনো বিষয়কে হালাল এবং হারাম বলে ঘোষণা করি, ঠিক সেটা ওরকম হালাল এবং হারাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম করে থাকেন। সুতরাং যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা ফরজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ করেছেন। অতএব এই ফরজটা ঠিক সেই রকম ফরজ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়কে ফরজ করে দিয়েছেন। এখন আসেন যাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 87 নম্বর সূরা আলা এর 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে, সফলতা অর্জন করেছে যে ব্যক্তি যাকাত প্রদান করেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীম আল জামি লি আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তারা একটা কল নিয়ে এসেছেন দুইজন সাহাবীর কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরেকজন হচ্ছে আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের কাছ থেকে তিনি বলতেছেন, তারা দুইজনেই বলতেছেন এখানে যাকাত তাযাক্কা, তাযাক্কা শব্দের অর্থ হচ্ছে যাকাত দেয়া। এই যাকাত দেওয়া বলতে
হিয়া যাকাতুল ফিতরি আই সাদাকাতুল ফিতর। এটা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, অর্থাৎ রমজান মাসে সিয়াম ব্রত পালন করার পর যে সাদাকাতুল ফিতর আমরা সিয়ামের পবিত্রতার জন্য দিয়ে থাকি, এই সাদাকাতুল ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি যখন যাকাতুল ফিতর আদায় করতেন, ঘটনা এসেছে তাফসীরুল কোরআনুল আযীম 8 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠা 87 নম্বর সূরা আলা এর 14 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনুল আব্দুল আজিজ আন্নাহু কানা ইয়া'মুরু বিইখরাজিজ যাকাতিল ফিতরি ইয়া'মুরুন নাসা বিইখরাজিজ যাকাতিল ফিতর। তিনি ওই সময়ে তার আমলে লোকদেরকে নির্দেশ দিতেন তারা যেন যাকাতুল ফিতর বের করে। যাকাতুল ফিতর বের করার জন্য তিনি নির্দেশ দিতেন এবং সঙ্গে সঙ্গে ইয়াতলু হাযিহিল আয়া, তখন তিনি কোরআনুল কারীমের সূরা 87 নম্বর সূরা আলার 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করতেন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াত পাঠ করতেন আর যাকাত প্রদানের নির্দেশ দিতেন। সুতরাং বোঝা যাচ্ছে এই ব্যাখ্যা এবং এই বর্ণনা থেকে যে এই আয়াতটি মূলত যাকাতুল ফিতর দেওয়ার জন্য, প্রদান করার জন্য যে নির্দেশ এসেছে সেই সাপেক্ষে এই আলোচনা আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার যাকাতুল ফিতর কেন দিবেন, কি উদ্দেশ্যে দিবেন, এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি হাদিস, যে হাদিসটি আবু দাউদে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1818 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। দুটি উদ্দেশ্যে আপনি যাকাতুল ফিতর দিবেন। কেন যাকাতুল ফিতর দিবেন? দুটি উদ্দেশ্যে দিবেন। এক, তুহরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস, এই যে এক মাস কষ্ট করে সিয়াম পালন করছেন, আপনি চান না যে এই সিয়ামগুলো সরাসরি আল্লাহ কবুল করুক? চান? তাহলে এই এক মাসে সিয়াম পালন করার পাশাপাশি মুআমালা, মুআশারার অনেক কাজে আমরা লিপ্ত হয়েছিলাম। একজন আরেকজনের সাথে লেনদেন করেছি, একজন আরেকজনের সাথে আলাপচারিতায় মত্ত হয়েছিলাম, একজন আরেকজনের সম্পর্ক রক্ষা করেছি। কথাবার্তা, লেনদেন, সম্পর্ক বজায় করতে গেলে মানুষের সেন্টিমেন্ট সবসময় একরকম থাকে না। আমরা অনেক সময় কটু কথা বলেছি, মন্দ কথা বলেছি, আঘাত দিয়ে কথা বলেছি, অশ্লীল কথা বলেছি, এরকম কিছু কিছু কথা বলেছি যাতে সিয়াম ত্রুটিযুক্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সিয়ামকে পবিত্র করার জন্য তার পক্ষ থেকে যাকাতুল ফিতরের ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন। এখানে প্রথম কথা হচ্ছে সিয়াম পবিত্র করার জন্য যাকাতুল ফিতর। তাহলে যে ব্যক্তি ত্রুটি করে নেই, যে ব্যক্তি কোনো ভুলেই করে নেই, যে ব্যক্তি কোনো মিথ্যা কথাই বলে নেই, যে ব্যক্তি কোনো অশ্লীল কথাই বলে নেই, যে ব্যক্তি রমজান মাসে খুব সংযত হয়ে সিয়াম পালন করেছে, যে ব্যক্তি সব সময় রমজান মাসে সিয়াম পালন করার সময় নিজেকে খারাপ কাজ, খারাপ কথা, মন্দ কথা এবং প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছে, ওই ব্যক্তির তো কোনো ত্রুটি নেই, তাহলে তাকেও কি যাকাতুল ফিতর দিতে হবে? চিন্তা করেন। তাহলে যে ব্যক্তি তার সিয়ামকে নষ্ট করেছে, ত্রুটিযুক্ত করেছে অথবা ত্রুটিযুক্ত করে নাই, উভয়ের জন্যই যাকাতুল ফিতর দিতে হবে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর তু'মাতাল লিল মাসাকিন। আমরা দেখি রমজান মাসে অনেকে সিয়াম পালন করে, অনেকে সিয়াম পালন করে না। তাহলে যারা সিয়াম পালন করে তাদের সিয়ামকে পবিত্র করার জন্য যদি যাকাতুল ফিতর দেওয়া হয়, তাহলে যারা সিয়াম পালন করে না তারা কি জন্য দেবে? তারা দিবে দুই নম্বর শর্ত, তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য বলা হচ্ছে যে একজন ব্যক্তি যাকাতুল ফিতর দিবে, সিয়াম থাকুক আর না থাকুক, সিয়ামে পারুক আর না পারুক, সিয়াম তার পবিত্র হোক আর সিয়াম তার পবিত্র না হোক, সিয়াম ত্রুটিযুক্ত হোক অথবা ত্রুটিযুক্ত না হোক, সে যদি মুসলিম হয়, মুসলমান হলেই যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত সে জীবিত থাকে, তাহলে তাকে যাকাতুল ফিতর দিতে হবে, এটা তার উপরে ফরজ। এজন্য ফিকুল মুয়াসসার 143 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে দুটি শর্তে মানুষ যাকাতুল ফিতর দেবে। এক, আইয়াকুনা মুসলিমান, যদি সে মুসলমান হয়, মুসলিম হয়, তাহলে তাকে সে সিয়াম পালন করুক আর না করুক, তার সিয়াম শুদ্ধ হোক এবং অশুদ্ধ হোক, ত্রুটিযুক্ত হোক আর ত্রুটি মুক্ত হোক, তাকে যাকাতুল ফিতর দিতে হবে। দুই নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের দিন এবং রাতের
বাড়িতে খাদ্য সংগ্রহের সক্ষমতা যদি তার থাকে, তাহলে অবশ্যই তার উপরে যাকাতুল ফিতর ফরজ, তাকে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? সে কষ্ট করে হলেও দিবে, কম দিবে, এবং ধনীর যাকাত থেকে সে বেশি পরিমাণে খাবে। এজন্য যারা দিন আনে দিন খায়, ভিক্ষা করে, ভিক্ষা করা খাবারগুলো জমা করার পর 2.5 কেজি থেকে 3.5 কেজি বা 3.25 কেজি পর্যন্ত যাকাতুল ফিতর তার ভিক্ষা করা সম্পদ থেকে দিতে হবে। এজন্য ইবনু কুতাইবা রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী 3 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই যাকাতুল ফিতরটার উদ্দেশ্য চাল মুরাদু বিসাদাকাতিল ফিতর হিয়া যাকাতুল নুফুস। আপনি যে যাকাতুল ফিতর দেন, এটা আপনার সম্পদের যাকাত না, এটা আপনার জীবনের যাকাত, আপনার জানের যাকাত, জানের সদকা। অতএব কোন ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করুক আর না করুক, কোন ব্যক্তি রমজান মাসে সিয়ামটা তার ত্রুটিযুক্ত হোক আর না হোক, ত্রুটি মুক্ত হোক আর না হোক, তাকে অবশ্যই যাকাতুল ফিতর দিতে হবে। এটা তার উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যাকাতুল ফিতর অবশ্যই এটা ফরজ। কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে তার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা তার উপরে ফরজ। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, তাহলে তার উপরে যাকাতুল ফিতর ফরজ নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে এটি ফরজ, এটি জানের সদকা। জীবন যতক্ষণ পর্যন্ত আছে, ঈদুল ফিতরের চাঁদ উদয় পর্যন্ত তাকে যাকাতুল ফিতর দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ বিধান পালন করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন যাকাতুল ফিতর কি দিয়ে দিবেন। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1815 এবং 16 নম্বর হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি যদি মুসলমান হয়, সে যদি নারী হয় অথবা পুরুষ হয়, সে যদি মনিব হয় অথবা দাস হয়, স্বাধীন হয় অথবা দাস হয়, আর সেই ব্যক্তি যদি ছোট হয় বড় হয়, তাহলে সকলের উপরে যাকাতুল ফিতর ফরজ। তাহলে ছোট বড় সবার উপরেই যাকাতুল ফিতর ফরজ। অতএব এর সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। কথা কি বুঝতে পারছেন? রমজান মাসে উপনীত হলেই তাকে কি দিতে হবে? যাকাত। সে সিয়াম থাকুক আর না থাকুক, ছোট বড় অনেক ছোট মানুষ আছে, ছোট বাচ্চা আছে, তার উপরে সিয়াম ওই সময়ে ফরজ নয়। অতএব ওই ছোট বাচ্চার পক্ষ থেকে দিতে হবে। অনুরূপভাবে একজন কৃতদাস বা কৃতদাসী, তার পক্ষ থেকে তার মনিব যাকাত আদায় করবে। তাহলে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সার পরিমাণ জব, এর থেকে যাকাত প্রদান করার ঘোষণা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। আল্লাহ নবী বলেছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর আল্লাহ নবী এই যাকাতুল ফিতর দিতে বলেছেন কোন সময়? একজন ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার, বের হওয়ার আগেই যাকাতুল ফিতর দিতে হবে। এখন এখানে তুআদ্দা শব্দটা আসছে, মানে যাকাতুল ফিতর আদায় করতে হবে সালাতে বের হওয়ার আগে। এই তুআদ্দা শব্দের অর্থ এসেছে আনতুসিলা, মানে পৌঁছে দেওয়া। কার কাছে পৌঁছে দেওয়া? যে ব্যক্তি খাবার উপযুক্ত, যাকাতুল ফিতর যার জন্য হালাল, তার কাছে পৌঁছে দেওয়াকে বলা হয় তুআদ্দা, আদায় করা। তাহলে অবশ্যই আপনি ঈদের সালাতে যাওয়ার আগে যে পাওয়ার হকদার, তার কাছে পৌঁছে দিয়েই ঈদের সালাতে যাবেন। এটাই হচ্ছে সুন্নাহ সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসের মধ্যে বলেছেন, কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নম্বর 1609। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন মান আদ্দাহা, যে ব্যক্তি এটাকে আদায় করেছে ক্বাবলা সালাতিন, অর্থাৎ ঈদের সালাতের পূর্বে, ফাইয়া সাদাকাতুন মাকবুলাতুন, এটা হচ্ছে গ্রহণযুক্ত সাদকাতুল ফিতর, অর্থাৎ এটা সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। ওয়া মান আদ্দাহা বাদা সালাত, যে ব্যক্তি সালাতের পরে আদায় করেছে, মানে ঈদের সালাত আদায় করার পরে যাকাতুল ফিতর দিয়েছে, ওহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, এটা যাকাতুল ফিতরের অন্তর্ভুক্ত হবে না। এখন কথা হচ্ছে আমাদের দেশে যেটা নিয়ম আছে এবং ভারতীয় উপমহাদেশে নিয়ম আছে, আমরা যে যাকাতুল ফিতর এক জায়গায় সংগ্রহ করি,
এক জায়গায় সংগ্রহ করি, অর্থাৎ মসজিদে ব্যবস্থাপনা থাকলে আমরা এখানে দেই, অথবা রাষ্ট্রীয়ভাবে বাইতুল মালে সংরক্ষণ করার ব্যবস্থাপনা থাকলে আমরা সেখানে প্রদান করব। এই বিষয়টা কন্ট্রাডিকশন হবে কিনা, অর্থাৎ ঈদের সালাতে যাওয়ার আগে আমরা যে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমার জাকাতুল ফিতর হিসেবে গণনা হবে কিনা। এই প্রসঙ্গে একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মিশকাতুল মাসাবি কিতাবুল ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলতসমূহ সংক্রান্ত একটি অধ্যায় আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা জানি বিখ্যাত একটা হাদিস, যে আয়াতুল কুরসি, যখন আমরা এই আয়াতুল কুরসির ফজিলত জানতে পেরেছি, কার মাধ্যমে জানতে পেরেছি বলেন তো? কার মাধ্যমে? ইবলিসের মাধ্যমে, তাই না? এই ইবলিস জাকাতুল ফিতর, আবু হুরায়রা তিনি বলতেছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাজান, রমজান মাসের যাকাত অর্থাৎ জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর, রমজান মাসে যেটা কালেকশন করা হতো, এটা পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আবু হুরায়রা বলছেন। তাহলে বোঝা গেল জাকাতুল ফিতর কোন নির্দিষ্ট জায়গায় একত্রিত করে তা পাহারা দেয়া যাবে। আর শয়তান কতদিন এসেছিল বলেন তো? কয়দিন? 3 দিন এসেছিল। তার মানে বোঝা গেল এই জাকাতের ফিতর বা জাকাতুল ফিতরের মালামাল সংরক্ষণ করার সময়সীমা ছিল কয়দিন? 3 দিন পর্যন্ত। তাহলে 3 দিন পর্যন্ত যদি হয়, ধরে নেন এটা ঈদের আগে, কতদিন আগে দিতে হবে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আসছে, যে ব্যাখ্যাটা সহিহ বুখারী কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটি অনুচ্ছেদের 1511 নম্বর হাদিস, যেখানে তালিকাতে বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া কানা ইউআদ্দিহা ওয়া কানা ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনাহু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল ফিতর তিনি প্রদান করতেন যারা গ্রহণ করত তার নিকটে। ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন, আর যারা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যাকাত গ্রহণ করতেন, তারা ঈদের একদিন অথবা 2 দিন আগে গ্রহণ করতেন। তাহলে বোঝা গেল যাকাতুল ফিতর দিতে হবে ঈদের একদিন অথবা 2 দিন, এটাই সবথেকে স্পষ্ট বর্ণনা। কিন্তু আমরা আমি গত পরশুদিনও দেখলাম 25 রমজান কোন এক মসজিদের মাইকে ডাক দিয়ে বলা হচ্ছে, আপনারা আপনাদের জাকাতুল ফিতর টাকা মসজিদে পৌঁছায় দেন নিজ দায়িত্বে। যে সকল মসজিদে এরকম টাকা চেয়ে মাইকে ঘোষণা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা হয়, আপনি যদি ওই মসজিদের মুসল্লি হন, তাহলে নিঃসন্দেহে আপনি ওখানে জাকাতুল ফিতর দিবেন না, আপনার গুনাহ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এর থেকে বিরত থাকতে হবে। কোন ব্যক্তির ইখতিয়ার নাই, তাকে ইখতিয়ার দেওয়া হয়নি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আগে, কারণ ও জানে না যে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগ মুহূর্তে পর্যন্ত যদি কোনো ব্যক্তি জীবিত থাকে আর 1 মিনিট আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওখানে ফয়সালা হয়ে যাবে তার উপরে জাকাতুল ফিতর দেয়া ওয়াজিব কি না। কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা নির্ধারিত সময় রাসূলের সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী যথাযথ সময়ে জাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। অগ্রিম ঘোষণা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে না, এটা সম্পূর্ণ বেদাতি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 দিন অথবা 2 দিন আগে সংরক্ষণের জন্য জাকাতুল ফিতর দিবেন। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে জাকাতুল ফিতর দিব, আল্লাহ রাসূলের হাদিস থেকে 2 প্রকারের খাবারের কথা জানলাম, এক হচ্ছে জব আর একটা হচ্ছে খেজুর। আর আমরা কি দিয়ে দিব এই প্রসঙ্গে মিশকাতুল মাসাবির 1816 নম্বর হাদিস, যেখানে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআমিন সাআম মিন তুআমিন ওয়া সাআম মিন শাঈরিন ওয়া সাআম মিন তামারিন ওয়া সাআম মিন আকিতিন ওয়া সাআম মিন জাবিব। এখানে 6টি কথা এসেছে, তার মধ্যে একটা এসেছে সাআম মিন তুআম, খাদ্যদ্রব্য থেকে যাকাত দিতে হবে। এবার বলেন তো আমরা কি দিয়ে যাকাত দেব? কি দিয়ে? খাদ্যদ্রব্য, তাই না? আমাদের খাদ্য কি? চিন্তা করেন, আমাদের খাদ্য চাল। আসলে কি চাল খাদ্য আমাদের? এই কথাগুলো অনেকেই বলে থাকে যে আল্লাহ নবী এই কথা বললেন আরবে। আরবের ভাষা ছিল কি? আরবি। আরবের যারা প্রধান খাদ্য খেত তাদের খাদ্যকে আরবিতে বলা হয় তোয়াম। কি বলা হয়? তো তিনি বলছেন, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুননা নুখরিজু সাআম মিন তুআমিন, আমরা রাসূলের যুগে বের করতাম জাকাতুল ফিতর 1 সা খাদ্যদ্রব্য। এই জন্য তোয়াম
এই শব্দটার ব্যাখ্যা বুঝতে হবে। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 560 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলামের 1 নম্বর শব্দ হচ্ছে তোয়াম। এখানে বলা হয়েছে টু গো অন এ হ্যাঙ্গার স্ট্রাইক। আপনার ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের জন্য যে খাবার খান এটার নাম হচ্ছে তোয়াম। তাহলে ক্ষুধা লাগলে বাংলাদেশের মানুষ কি খায় বলেন তো? কি খায়? যাই খান আর তাই খান, ক্ষুধা নিবারের জন্য প্রতিদিন যা খান এটার নাম তোয়াম। এটা স্টেবল ফুড, প্রধান খাদ্য। দেখেন একটা সূরা আছে 107 নম্বর সূরা, 107 নম্বর সূরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কোরআনের বিধান নির্দিষ্ট জায়গায় না কোরআনের বিধান সার্বজনীন? কোরআনের বিধান সার্বজনীন, সর্বকালের, সব যুগের, সব সময়ের, সবক্ষণ, সব মুহূর্তের এবং সব এলাকার মানুষের জন্য কোরআনের বিধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তুমি কি চেনো? তাদেরকে দেখেছো যারা মিথ্যা প্রতিপন্ন করে কিয়ামত দিবস সম্পর্কে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ইতিমকে গলা ধাক্কা দেয় এবং তারা ইতিমদেরকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না। বলেন তো এই ইতিম কোন দেশের? সৌদি আরবের না বাংলাদেশের? কোন দেশের? তাহলে সারা পৃথিবীর ইতিমের জন্য এই বিধান না? যদি সারা পৃথিবীর ইতিমের জন্য এই বিধান হয় তাহলে সারা পৃথিবীর ইতিমের প্রধান খাদ্য তোয়ামুল মিসকিন কি এক না আলাদা আলাদা? চিন্তা করেন। তাহলে বাংলাদেশের তোয়ামুল মিসকিন হচ্ছে কি? কি বলেন? প্রধান খাদ্য কি? চাল। তাহলে আমরা কি দিয়ে দিব? অবশ্যই চাল দিয়ে দিব। চাল দিয়েই ফিতরা দিতে হবে। যেহেতু চাল কিনে খান, অতএব চাল কিনেই আপনাকে ফিতরা দিতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, এর থেকে বিরত থাকতে হবে। যদিও মুসান্নাফি ইবনে আবি শাইবা 10,486 থেকে 10,464 থেকে 68 নম্বর হাদিস, এখানে 4টা হাদিস আছে যে হাদিসগুলো তাবিঈদের আমলে আমরা কিছু দেখি যে খাদ্যদ্রব্যের পরিবর্তে নগদ অর্থ দিয়ে যাকাত আদায় করতেন, যে আর সনদ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায় নাই। বাংলাদেশের কিছু মানুষ আছে এই হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তারা টাকাকে বৈধ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কথা হচ্ছে সুন্নাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট, সেখানে তাবির যুগে এসে যদি হাদিস সহিহ হয় তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেব বলেন তো? কোনটাকে? রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিব। কথা কি বুঝতে পারছেন? সুন্নাহ কাকে বলে? সুন্নাহ কাকে বলে? আল হাদিসুল হুজ্জাতের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন ওয়া আনা সাহাবিহি। সুন্নাহ হলো সেটাই যেটা আল্লাহ রাসূলের কথা, কাজ এবং মৌন সমর্থন থেকে এসেছে এবং সাহাবায়ে কেরাম থেকে এসেছে। এটার নাম কি? সুন্নাহ। এই সুন্নাহর ইত্তেবা করতে হবে। আর ইত্তেবার সংজ্ঞা হচ্ছে মাসাইলে আবি দাউদের 1793 নম্বর ক্রমিকে এসেছে। সেখানে বলা হচ্ছে ইত্তেবা হচ্ছে কি মা জাআ আইয়াত্তাবিআ রাজুল মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আসহাবিহি। সাহাবী থেকে যা এসেছে, রাসূল থেকে যা এসেছে, এটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইত্তেবা। সুম্মা মিন বাদি মিনাত তাবিঈন হুয়া মুখায়্যারুন। অতঃপর সাহাবীদের পরে তাবিঈদের কাছ থেকে যদি কোনো আসে সে ব্যাপারে তোমার ইচ্ছা, তুমি মেনে নিতে পারো নাও নিতে পারো। তাহলে যেখানে রাসূল থেকে সুন্নাহ স্পষ্ট, আমরা অবশ্যই সুন্নাহর উপরে আমল করব এবং সুন্নাহ ভিত্তিক আমলের ভিত্তিতে যাকাতুল ফিতর দেব। কি দিয়ে? কি দিয়ে? চাল দিয়ে। কথা কি বলছেন? চাল এটা প্রধান খাদ্য। তোয়ামুল মিসকিন বাংলাদেশের মিসকিন প্রধান খাদ্য। অতএব আমরা এটা ঈদের একদিন অথবা 2 দিন আগে দেওয়ার চেষ্টা করব এবং যথারীতি ঈদের সালাতে যাওয়ার আগে এই বন্টন ব্যবস্থাপনা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যে মসজিদে টাকা নেওয়া হয় ওখানে আপনি যাকাতুল ফিতর দিবেন না, আপনি চাল দিয়ে দিবেন, চাল কিনে দিবেন। যদি চাল নিতে অস্বীকার করে আপনার চাল সুষ্ঠুভাবে আপনি নিজে বন্টন করে দিবেন। আপনি সুন্নাহর নিকটবর্তী আছেন, মসজিদ সামগ্রিক সমস্ত জামাতের লোক এক হয়ে যদি সুন্নাহর বিপক্ষে যায়, আপনি একাই সুন্নাহর রাস্তায় থাকবেন। সিলসিলা হাদিসের 484 নম্বর হাদিসের মধ্যে এসেছে ওই ক্ষেত্রে গোটা জামাতের বিপক্ষে গিয়েও আপনি 50 জন শহীদের মর্যাদা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে যাকাতুল ফিতর নিয়ে আর কোনো কথা নেই, আমরা অবশ্যই খাদ্যদ্রব্য থেকে দিব। যদি কোনো মসজিদে সুষ্ঠু
বন্টন ব্যবস্থাপনা থাকে, তাহলে সেখানে জমা করে সামগ্রিকভাবে গোটা জামাতে যদি একজন মিসকিন হয়, সমগ্র জামাতের সবগুলো কালেকশন এক করে একজন মিসকিনকে দিয়ে দিবেন। আর যদি একজন জাকাতদাতা সদকাতুল ফিতর দাতা যদি একজন না খেয়ে শুধু জাকাতুল ফিতর দেয়, তাহলে একটা পাওয়ার হকদার যদি গোটা জামাতবাসী হয়, তাহলে একজনেরটাই গোটা জামাতবাসীকে ভাগ করে দেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে খাওয়ার উপযুক্ত তার কাছেই পৌঁছে দিবেন। অবশ্যই ঈদের সালাতে যাওয়ার আগে সুষ্ঠুভাবে এই জাকাতুল ফিতর, যেহেতু জাকাত আপনার সিয়ামকে পবিত্র করার দায়িত্ব আপনার নিজের, অতএব আপনি নিজ দায়িত্বে এটা যেখানে পৌঁছে দেওয়ার সেখানে পৌঁছায় দিবেন, কারো উপর ডিপেন্ড করবেন না, নির্ভর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়াম পবিত্র করে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রমজান মাস চলে যাচ্ছে। এই রমজান মাসের ধারাবাহিকতা নিয়ে আমরা কিছু কথা বলি, যেটা আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। মনে আছে আপনাদের? কি বিষয়? ফিলিস্তিনের বিষয়। ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনা করতে আমি একবারে প্রায় একটা গবেষণা সমৃদ্ধ আলোচনা তৈরি করেছি, কিন্তু 2 দিন আগে একটা খবর পাইছেন কি আপনারা? ফিলিস্তিনে হামাসদের বিরুদ্ধে ফিলিস্তিনবাসীরাই কি করছে? কথা বুঝছেন? অতএব আলোচনার বিষয়টা আরেকটু অন্যদিকে মোড় নিচ্ছে। অতএব এটাও গবেষণার বিষয়। হুটহাট করে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা গবেষণা না করে কোনো কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমরা আরেকটা সময়, 1 সপ্তাহ সময় নিচ্ছি, এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক নিগুড় তত্ত্ব এবং ইতিহাস সমৃদ্ধ আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই মনে রাখবেন, এই আলোচনাগুলো নিজের মন গড়া কোনো আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার কোনো যোগ্যতা বা সাহস দেখাই না। অবশ্যই প্রচলিত ইতিহাস সমৃদ্ধ সত্য তথ্যাবলীর ভিত্তিতে, কোরআন হাদিসের প্রপোজিশন বচনের ভিত্তিতে যেগুলো সেগুলোকে বিশ্লেষণ করে সালাফদের নিয়ম অনুসারে ফিলিস্তিন সম্পর্কে যা আছে চুলচেরা বিশ্লেষণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই এই ব্যাপারে কোনো ধরনের কার্পণ্যতা, কৃপণতা এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো নিরপেক্ষভাবে উপস্থাপন করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, রমজান মাস চলে যাচ্ছে। এই রমজান মাসে আমরা কি প্রশিক্ষণ নিলাম, আগামীতে কেমনে এই প্রশিক্ষণ আমরা চালাবো? কথা কি বুঝতে পারছেন? রমজান মাসে সিয়াম পালন করলেন, প্রত্যেকের চেহারা নিজেরাই দেখবেন। আপনারা কি রমজান মাসের আগে শাবান মাসের চেয়ে ভালো আছেন না একটু খারাপ আছেন? চেহারা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জি, যারা বেশি খারাপ ছিল তারা ভালো হয়েছে, আর যারা মোটামুটি ভালো ছিল তারা একটু মনে হয় খারাপ হয়ে গেছে। যারা মোটা ছিল শুকায় গেছে, ফর্সা ছিল কালো হয়ে গেছে, হয় নাই? অবশ্যই এগুলা দেখে আল্লাহ রমজানের সওয়াব দিবেন না। কি দেখে দিবেন? যেটা আলোচনা এর আগে করেছি, কি দেখে দিবেন? আপনার ফর্সা চেহারা কালো হয়েছে এই জন্য কি রমজানের সওয়াব দিবেন? সিয়ামের সওয়াব দিবেন না। মোটা চেহারা ছিল, চিকন হয়ে গেছেন এই জন্য দিবেন না। আপনার চেহারা সুন্দর ছিল, খারাপ হয়ে গেছে, মুখে গন্ধ ছিল না, গন্ধ হয়ে গেছে, এই জন্য সওয়াব দিবেন না। আল্লাহ কি দেখবেন বলেন তো? কি দেখবেন? মিশকাতুল মাসাবির 5314 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। কে কত মোটা ছিল সিয়াম পালন করার পর চিকন হয়ে গেছে, কে ফর্সা ছিল সিয়াম পালন করে কালো হয়ে গেছে, আল্লাহ এটা দেখবেন না। ওয়ালা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদের দিকে তাকাবেন না। কে কত দামি খাবার খেয়ে সিয়াম পালন করছেন, কে কত দামি খাবার খেয়ে সিয়াম ভঙ্গ করছেন, এইটা আল্লাহ দেখবেন না। তাহলে আল্লাহ কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের অন্তর দেখবেন, এবং অন্তর দিয়ে যে আমল করেছো সেই আমলটা আল্লাহ দেখবেন। তাহলে রমজান মাসে কে কত তাকওয়া অবলম্বন করেছে, এই তাকওয়া অবলম্বন করে আমরা অবশ্যই সিয়াম পালন করে যদি থাকি, তাহলে এর যথাযথ প্রতিদান আল্লাহই দিবেন, সরাসরি দিবেন। আর আল্লাহ যখন সরাসরি বান্দাকে দিবেন, কম দিবেন না বেশি দিবেন? কি পরিমাণ বেশি দিবেন এটা নিজেও আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলছি রমজান মাসের এই ধারাবাহিকতা রক্ষা করবেন। রমজান মাসে শরীর দুর্বল হয়ে গেছে, অধিক পরিমাণে থুতু ফেলাইছি আমরা, ফেলাই নাই? এই রমজান মাসে এতটাই তাকওয়া অবলম্বন করেছি, নিজের মুখের থুতু জমা হয়েছে, পেটে গেলে সিয়াম ভেঙে যেতে পারে, এই ভয়ে থুতু আর গিলি ফেলিনি। অথচ থুতু গেললে কি সিয়াম নষ্ট হয়? থুতু গেললে সিয়াম নষ্ট হয় না। এই ব্যাপারে দুটো মত আছে, যেটা ফতোয়া আরকানুল ইসলামের 431 নম্বর ফতোয়ার মধ্যে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ অনেকগুলো কথা নিয়ে আসার পরে দুটি মত তুলে ধরেছেন। একটা মতে বলেছেন যে মিনহুম মান ক্বালা ইন্নাহা লা তুফতিরু,
কোনো ব্যক্তির মুখে যদি থুতু জমা হয় আর ওই থুতু যদি সে গিলে ফেলে, তাহলে এই থুতু তার সিয়ামকে ভঙ্গ করবে না। আর একটা আপনি বলেছেন ইন্নাহা তুফতিরু, অর্থাৎ সিয়াম তার ভেঙে দিবে। তবে আকরাবু ইলা সুন্নাহ, সুন্নাহর নিকটবর্তী ফতোয়া হচ্ছে ইন্নাহা লা তুফতিরু, সিয়ামকে এটা ভঙ্গ করবে না, সিয়ামকে ভঙ্গ করবে না। যেটা হাদিস আজকে গবেষণা করে বিজ্ঞান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কোনো ব্যক্তি যদি থুতু নিক্ষেপ করে, অনাবর্ত থুতু নিক্ষেপ করে, থুতু কোথা থেকে আসে জানেন? থুতুর 4টা আরবি আছে। কয়টা আরবি? 4টা আরবি। 1 নম্বর হচ্ছে বুসাক, বুসাক মানে থুতু, বুসাক মানে থুতু। 2 রিক, রিক মানে থুতু। 3 বালগাম, বালগাম মানে থুতু। 4 নুখামা, নুখামা মানেও থুতু। তাহলে 4টা আরবি ব্যবহার হয়েছে। অবশ্যই 4টার মধ্যে কোনো না কোনো পার্থক্য আছে, এমনি তো ব্যবহার হয় না। প্রত্যেকটা শব্দ যখন দেখবেন একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, তাহলে অর্থগুলোর পার্থক্য হয়তো ব্যবহারে থাকে অথবা প্রয়োগে থাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ব্যবহার প্রয়োগে এগুলোর পার্থক্য আছে। সাধারণত বুসাক বলা হয় কোন বুসাক? যে আপনি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে যে থুতু ফেলেন, এটাকে বলা হয় বুসাক। খুব দ্রুত সবেগে থুতু ফেলি আমরা, অনেক সময় ফেলি না, এটাকে বলা হয় রিক। এরপরে বালগাম, পেট খালি থাকার কারণে অথবা পেট ভরা থাকার কারণে অটোমেটিক কিছু লালা গ্রন্থি থেকে এনজাইম, এক জাতীয় এক ধরনের টায়ালিন, এটা আমাদের মুখে এসে জমা হয়। অর্থাৎ আমাদের যে থুতুটা পেট খালি থাকার কারণে, পেট ভরা থাকার কারণে মুখে এসে যায়, এর নাম হচ্ছে বালগাম। এর নাম কি? বালগাম। আরেকটা হচ্ছে নুখামা। অনেক সময় থুতু ফেলি, থুতুর মধ্যে ঘাগরা থাকে, থুতুর মধ্যে স্লামা থাকে, থাকে না? ঘাগরা জাতীয় থুতু, এটাকে আরবিতে বলা হয় নুখামা। এই থুতু যদি বের হয়ে আসে, এটাকে আর আটকানোর কোনো দরকার নাই, এটা বের হয়ে আসলে এটাকে ফেলাই দিবেন, এটাকে আর গেলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন বালগাম। আমরা যে সিয়াম ব্রত পালন করি, সিয়াম ব্রত পালন করার কারণে দীর্ঘ সময় পেট খালি থাকে, এই জন্য বালগাম অর্থাৎ লালা গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের এনজাইম, যে এনজাইমকে বলা হয় টায়ালিন, এটা থুতুর সাথে নিক্ষিপ্ত হলে অনেক সময় শক্ত জাতীয় যে শর্করা খাবারগুলো, আমরা রমজান চলে যাচ্ছে, এখন শেষে এসে রমজান মাসে আমাদের পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিতে পেরেছি কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস, যে হাদিসটা মুস্তাদরাক আল হাকিম কিতাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 7254 নম্বর হাদিস। কাব বিন উযর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন যে উহজুরুল মিম্বারা, তোমরা আমার জন্য একটা মেম্বার নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলছে ফাহাজারনা, আমরা একটা মেম্বার হাজির করলাম। فلما ارتقى الدرجة الأولى فقال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين। আল্লাহ নবী যখন মেম্বারের প্রথম ধাপে উঠেছেন, তখন তিনি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় স্তরে উঠলেন, তখনও তিনি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর স্টেজে যখন উঠলেন, তখনও তিনি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন। কথা বলা শেষ করার পরে যখন মেম্বার থেকে নামলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকুম লিয়াউমা আশ-শাইয়া লাম নাকুন নাসমাউহু কত। আল্লাহর নবী, আজকে আমরা যেরকম শুনেছি, এর আগে আমরা এরকম কোনোদিন শুনি নাই। আপনি মেম্বারে 3 বার উঠলেন, 3 বার 3 স্তরে পা রাখলেন আর বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নবী, এর কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাম্মা তাকাইতু দারাজাতুল উলা, যখন আমি প্রথম স্তরে উঠেছি, ফা ইন্না জিবরিল উরিদালি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল এবং তিনি এসে বলেছিল বুদান লিমান আদওয়াকা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার জীবনে রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসের এই অংশ থেকে আমি বোঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর ভিত্তি করে রমজানে সিয়াম পালন করতেন এবং যথাসম্ভব তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাতেন।
আমরা কি সেভাবে সাহাবা ইকরামদের দেখানো নীতি অনুসারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে আমরা কি আমাদের জীবনের গুনাহ কমপক্ষে এক বছরের গুনাহ, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পৌঁছানো, এর মাঝখানে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো কি ঝরিয়ে নিতে পেরেছি? এজন্য আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন। হয়তো রমজান আর 2 দিন পাবো, চিন্তা করেন 2 দিন বা 3 দিন পেতে পারি, এখনো সময় আছে। আপনি আপনার জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পেরেছেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের যথাযথ প্রশিক্ষণ নিয়ে আগামী 11 মাস যেন আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পেটে ধারণ করি, অধিক পরিমাণে টায়ালিন নিঃসৃত হলে সেই শক্ত শর্করা জাতীয় খাবারগুলো হজম করা সম্ভব হয় না। এজন্য বিজ্ঞান বলেছে যে ব্যক্তি অধিক পরিমাণে থুতু ফেলে অধিক পরিমাণে টায়ালিন তার থেকে নিঃসৃত হয়ে যায়। অতএব খাবার হজম হয় না, শক্ত খাবারগুলো হজম হয় না শর্করা জাতীয়, ফলে কি হয়ে যায়? কোষ্ঠকাঠিন্যতে ভোগে, পায়খানা ক্লিয়ার হয় না, ভালো করে বাথরুম হয় না। আপনারা দেখেন যারা রমজানে সিয়াম পালন করে অধিক পরিমাণে থুতু ফেলেন, একটা সময় গিয়ে ইফতার করার পরে দেখবেন ভালো করে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না। আমরা শক্ত খাবার খাই না, বুট খান, খেজুর খান, এরকম আরো শক্ত খাবারগুলো খান, এগুলো হজম হচ্ছে না। তো টায়ালিনের কাজ হচ্ছে আপনার পেটের ভিতরে শক্ত জাতীয় শর্করা খাবারগুলোকে হজম করা, কিন্তু অধিক পরিমাণে মুখ থেকে বের হয়ে গেলে এটা আপনার অবশ্যই ক্ষতি করবে। আর সিয়াম পালনকালীন সময়ে আপনারা বেশি বেশি পরিমাণে থুতু ফেলার চেষ্টা করবেন না। যদি বালগাম এই ধরনের থুতু স্লামা আপনার মুখে আসে তাহলে গলায় আসার আগেই গিলে ফেলবেন, এটা আপনার সিয়ামের ক্ষতি করবে না। এমনকি বলা হয়েছে যদি অধিক পরিমাণে থুতু মুখের মধ্যে জমা হয় সেগুলো যদি আপনি গিলে ফেলেন এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা ফলো করে অধিক পরিমাণে থুতু নিক্ষেপ না করে, শরীরকে দুর্বল না করে সিয়াম ব্রত পালন করার, আল্লাহ আমাদের সেই সিয়াম পালন করার শক্তি সামর্থ্য দান করুন। সকলে বলি আমিন। এরপরে আসেন রমজান মাসে সিয়াম পালন করার একটা গুণাগুণের ভিত্তিতে কি হয়েছে ওখানে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। রমজান মাসে সিয়াম ব্রত পালন করার কারণ একটা কিন্তু আমাদের ফলপ্রসূ ফলাফল আমাদের শরীরের মধ্যে আমরা লক্ষ্য করি। দেখেন আমরা যে খাবারগুলো খাই, অন্য দিনে যে পরিমাণ খাই রমজানে কি সেই পরিমাণ খাই? খাবার খাওয়ার নিয়ম অন্য দিনে যেমন রমজানেও তেমন। রমজানেও যেভাবে খাবেন অন্য দিনেও সেভাবে খাবেন। ইসলামের নিয়মগুলো কিন্তু এক, ইসলামের নিয়ম আলাদা আলাদা নয়। অবশ্য শুধুমাত্র টাইমটা চেঞ্জ হয়েছে, সময়টা চেঞ্জ হয়েছে, কিন্তু খাবার নিয়ম কিন্তু এক। কাফিররা 7 পেটে খায়, মুসলমান মুমিন খায় কয় পেটে? 1 পেটে। তাহলে একজন মুমিন যা খায় সেই খাবারটা একজন কাফির মুশরিক 7 জনের খাবার একজনে খেয়ে ফেলবে। এই দেখেন একটা হাদিস দেখেন, যে হাদিসটা আসছে সহিহ মুসলিম, বুখারী এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4173 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি একটা নালিশ নিয়ে আসলেন। নালিশটা কি জানেন? এক ব্যক্তি যখন কাফের ছিল সে বেশি করে খাইতো, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করলো সে একেবারে খাওয়া কমাই দিল। তো এই লোকটা যখন আসলামা আকালা কলিলান, কম খাওয়া শুরু করলো ইসলাম গ্রহণ করার পর। তো এই লোকটার এই আচরণ মানুষের কাছে আশ্চর্যজনক মনে হলো। সেই লোকটার জন্য একজন ব্যক্তি আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার আগে এত খেত, আমরা আফসোস করতাম তার খাওয়া দেখে। এখন ইসলাম গ্রহণ করার পর সে খুব কম খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআ ওয়াহিদিন, একজন মুমিন 1 পেটে খায়। কয় পেটে? ওয়া ইয়াকুলুল কাফিরু ফি 7 আমাইন, একজন কাফের 7 জনের খাবার একাই খেয়ে নেয়। তাহলে দেখেন একজন মুমিনের খাবার হবে কম না বেশি? কম না বেশি? রমজান মাস আসলে বোঝা যায় না কম না বেশি? কম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2380 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে যদি তোমাদের খেতেই হয়, ওয়াইন কানা লা মাহালাতা, যদি তোমাদেরকে খেতেই হয় তাহলে তোমরা এইভাবে খাও, ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশরাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি, যদি তোমাদেরকে খেতেই হয় তাহলে 1 ভাগ খাবার খাও, 1 ভাগ পানি পান করো, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই দেখেন রমজান মাস আসলে আমরা যে পরিমাণ খাবারটা খাই অটোমেটিক কিন্তু এই ডাইজেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি।
সেটা হচ্ছে কি, আমরা খাবার খাই, সিয়ামব্রত পালন করার পরে পানি পরিমাণটা একটু বেশি খাই। যে পানির পরিমাণটা যদি আপনি রেশিও করেন, তাহলে আমাদের খাবারের পরিমাণ পানির পরিমাণ কিন্তু সমান হয়ে যায়। তাহলে রমজান মাসে আপনি 1 ভাগ খান, 1 ভাগ পানি পান করেন, 1 ভাগ অটোমেটিক আমাদের ফাঁকা থাকে। ঠিক এই রমজানের শিক্ষাটা যদি আপনি অন্য দিনে করেন, অধিক খাবার খেলে যে সমস্যাগুলো হয়, আপনারা জানেন যে সাধারণত বর্তমান সময়ে ছেলেরা, ইয়াং জেনারেশন যারা যুবক যুবতী, এরা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার গোবর বা খাবার খায়। রিচ ডিশেস, ভালো ভালো খাবার খাওয়ার জন্য যেমন ভাবির হোটেলে যায়, চাচার হোটেলে যায়, কাউনিয়ায় মা হোটেলে যায়, বাবা হোটেলে যায়, এরকম কত হোটেল আছে এদের খাওয়ার জন্য। কিছুদিন পরে দেখা যায় ছেলেটা খাইতে 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 বিভিন্ন কারণে কোনো না কোনো হঠাৎ করে দেখা যায়, সংবাদ শোনা যায় ছেলেটা আর নাই, হার্ট অ্যাটাক করছে। এটাকে বলা হয় টেকিকার্ডিয়া। আপনারা জানেন যে আমাদের হৃৎপিণ্ডের প্যালপিটেশন, এটা মিনিটে 72 বার প্যালপিট করে, 72 বার এটা বিট করে। 72 বার বিট করলে এর কম করতে পারে, হয়তো বয়সের তারতম্যের ক্ষেত্রে 72 থেকে কমতে কমতে 50-55 পর্যন্ত আসতে পারে। কিন্তু যখন দেখবেন যে হার্টের প্যালপিটেশন 72 ছাড়িয়ে একেবারে 90, 95, 100, 101, 102 চলে যাচ্ছে, তার মানে বুঝবেন আপনি অধিক পরিমাণ খাবার খেয়েছেন, যে খাবারগুলো হজম হয় নাই। যার কারণে যুবকরা আজকে নানা রকম নতুন নতুন সমস্যায় ভুগে, এরকম ফাস্টফুড খাবার কারণে, যার কারণে তার ইনডাইজেশন হচ্ছে, IBS হচ্ছে, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা রোগ আবার রোগের না, বা সব রোগের উপসর্গ। সেটা কি, আপনি খাবার খাচ্ছেন না, হজম করতে পারতেছেন না, আবার সেটাকে বের করে ফেলতে পারতেছেন, আবার ক্ষুধাও কমতেছে না, ক্ষুধাও লাগতেছে, খাচ্ছেন কিন্তু সেগুলো হজম হচ্ছে না। ফলে কি হয়, ডিসপেপসিয়া হয়, ফলে কি হয়, ডিসপোজিয়া হয়, ফলে কি হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স হয়। আপনার খাবার নিচে যাচ্ছে না, খাবারগুলো উঠে যাচ্ছে উপরে, গলা অবধি পৌঁছে যায়, এরপরে গলায় স্লামা যোগ হয়। একটা সময় কি হবে জানেন, ডিসপেপসিয়া থেকে ডিসপোজিয়া হবে। ডিসপোজিয়া হচ্ছে প্রাইমারি স্টেজ অফ কার্সিনোমা, ক্যান্সারের প্রাথমিক কারণ। সেটা হচ্ছে অধিক পরিমাণে খাবার খেলে যখন খাবার হজম করতে পারবেন না, সেই খাবারগুলো আপনার উপরের দিকে উঠে অ্যাসিড রিফ্লাক্স হবে, গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স হবে, সেখান থেকে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আজকে বিজ্ঞান গবেষণা করতেছে, দেখেন এই যুবকদের জন্য মেসেজ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 এর ফেব্রুয়ারি মাসের জার্নালে, যেটা wikipedia.org.com, এখানে গিয়ে সার্চ দিলে আপনি পাবেন। বিজ্ঞান আজকে বলতেছে একজন ব্যক্তি যদি সপ্তাহে 2 দিন উপবাস থাকে, কয়দিন? 2 দিন উপবাস থাকে, কমপক্ষে মাসে যদি 3 দিন উপবাস থাকে, তাহলে ওই ব্যক্তি যত প্রকার খাবার খাক না কেন, তার ইনডাইজেস্টিভ ডায়রিয়া, তার হচ্ছে এই যে অ্যাসিড রিফ্লাক্স, তার ডিসপোজিয়া, ডিসপেপসিয়া এবং গ্যাস্ট্রোসোফিজিয়াল এই রিফ্লাক্স এবং এই ধরনের হজমের ঘাটতি হয়, এরকম কোনো সমস্যা হবে না। তাই বিজ্ঞান পরামর্শ দিচ্ছে কমপক্ষে সপ্তাহে 2 দিন সিয়াম পালন করা, না পারলেও মাসে 3 দিন সিয়াম পালন করা। কথা কি বুঝতে পারছেন? তো যাদের এই সমস্যাগুলো আছে, রমজানের এই শিক্ষা নেন, রমজান মাসে সিয়াম ব্রত পালন করছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওমের 2044 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন যে সালাসু ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম ব্রত পালন করা। ওয়া রমাদানু ইলা রমাজানা কা সিয়ামি বা হাজা সিয়ামু দাহরিন কুল্লিহি, অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, সারা বছরে সিয়াম পালন করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় লিখে দেন। অনুরূপভাবে 2055 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু ফিল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহ নবী সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেছেন, একটা হচ্ছে সোমবার আর একটা বৃহস্পতিবার। এই দেখেন বিজ্ঞান এখানে এসে মিলে যাচ্ছে, আল্লাহ নবী সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেছে এবং মাসে 3 দিন সিয়াম পালন করার জন্য তিনি মানুষকে উৎসাহিত করেছেন। অতএব কমপক্ষে মাসে 3 দিন যদি সিয়াম পালন করেন, এই সিয়ামের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আপনার পেটের কোনো সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়ামের শিক্ষা নিয়ে বাকি দিনে এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।